জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির সুযোগ সীমিত হয়ে আসছে বললেন ইসরায়েলের মন্ত্রী। এবার ট্রাম্পকে খেয়ে ফেলবেন পুতিন বললেন কমলা হ্যারিস। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান। আরও জানিয়ে দেব ইরানের উপর 4 দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি এবং থাকবে অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বললেন মার্ক। এবং সর্বশেষ জানিয়ে দিব মণিপুর পুলিশকে যুদ্ধ অস্ত্র দিচ্ছে ভারত, এটা অত্যন্ত বিপজ্জনক বললেন সাবেক কর্নেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। গাজায় যুদ্ধবিরতির সুযোগ সীমিত হয়ে আসছে বললেন ইসরায়েল মন্ত্রী। কঠোর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভা গ্যালান্ত বলেছেন হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব, তবে এই সুযোগ সীমিত হয়ে আসছে আর যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়টি অনেক জটিল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ইয়োভ গ্যালান্তের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এপি জানিয়েছে হামাসের সঙ্গে অন্তত 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি সম্ভব, যা দেশের উত্তরে লেবানন সীমান্তে কিছুটা স্থিতিশীলতা আনতে পারে। এই বিরতির সময় গাজার জিম্মিদের মুক্তির সম্ভাবনা রয়েছে, তবে তিনি স্থানীয় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেননি যা হামাস দাবি করেছে। তিনি বলেন ইসরায়েলকে এমন একটি চুক্তি করতে হবে যা 6 সপ্তাহের বিরতিতে জিম্মিদের ফেরত দেবে। এরপর আমরা নিজেদের লক্ষ্যে অর্জনের পুনরায় কার্যক্রম চালাতে পারবো। এর মধ্যে হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার অন্যতম লক্ষ্য। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি হামাস যুদ্ধের অবসান চেষ্টা চলছে, তবে হামাসের প্রধান দাবি হলো ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি গাজা থেকে প্রত্যাহার করতে হবে। ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন গাজার মিশরীয় সীমান্তে কৌশলগত করিডোরে ইসরায়েলি বিমান বাহিনীর স্থায়ীভাবে অবস্থান করবে। গ্যালান্তের মতে এই করিডোর থেকে 6 সপ্তাহের জন্য বাহিনী সরানো যেতে পারে, তবে পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসরায়েলি মন্ত্রিসভা এ নিয়োগ গ্যালান্ত ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাগিতণ্ডও শোনা যায়। যদিও হামাস এ ধরনের আশঙ্কিক চুক্তি গ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থকারীদের সমঝোতার জন্য একটি সম্বন্ধিত প্রস্তাব তৈরিতে কাজ করছে এরা। ট্রাম্পকে খেয়ে ফেলবেন পুতিন, একই বললেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু ভাবার চেষ্টা করেছেন, সেখানে পুতিন সুযোগ পেলে তার দুপুরের খাবারে ট্রাম্পকেই খেয়ে ফেলবেন। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ আয়োজিত এক বিতর্কে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস একথা বলেছেন। মার্কিন সময় অনুষ্ঠিত এই বিতর্কে কমলা হ্যারিসের অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প পুতিনের মতো একজন লৌহ মানবকে আঁকড়ে ধরে আছেন। তিনি ট্রাম্পের প্রতি আক্রমণ সারি নিতে বলেন পুতিনের চাপের সামনে ট্রাম্প গলে যাবেন। কমলা হ্যারিস বলেন পুতিন কিয়েভে বসে থেকে বাকি ইউরোপের উপর নজর রাখতেন আর এটি শুরু হতো পোল্যান্ডকে দিয়ে। এ সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন আপনি কত দ্রুত ভাগ্যের উপর নির্ভর করা বন্ধ করবেন এবং এমন একজনকে বন্ধু ভাবা বন্ধ করবেন যে কিনা একজন স্বৈরাচার এবং যে কিনা আপনাকে তার দুপুরের খাবারে খেয়ে ফেলতেন। এর আগে 2023 সালে মার্চের শেষ দিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি একাই লড়াই করে 24 ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারেন এবং সম্পূর্ণ শান্তি আলোচনার মাধ্যমেই। তবে ঠিক কিভাবে এমনটা করতে পারেন তা অবশ্যই বিস্তারিত বলতে রাজি নন ট্রাম্প। এই প্রথম ট্রাম্প এমন দাবি করেছেন তা নয়, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে একই দাবি করতে দেখা যায়। তিনি লিখেছেন আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতাম তাহলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুই হতো না। এখনো যদি আমাকে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় তাহলে মাত্র 24 ঘন্টা সময় লাগবে। আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারবো। যেভাবে প্রাণ হারিয়েছে সাধারণ মানুষ তা মেনে নেওয়া যায় না।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান। পার্স টুডে গাজা আল আন চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে মিশরের সীমান্তে কয়েকটি এলাকায় ওই দুই মিশরী যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। কোনো ইহুদিবাদী সূত্রে জানা গেছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয়। গত রবিবারও জর্দানের এক ট্রাক চালক জর্দান ইসরায়েলি সীমান্তে আল কারমাহ ক্রসিং এর প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে 3 ইসরায়েলি সেনা নিহত হয়। তবে অভিযানকারী জর্দান ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে। হিব্রু ওয়েবসাইট ওয়াল্লাল্লাহ জানিয়েছে, গাজা যুদ্ধে শুরু থেকেই পশ্চিম তীরে কমপক্ষে 4,973টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত 12 জন ইহুদিবাদী সেনা এবং 3 পুলিশ সহ 38 জন ইহুদিবাদী নিহত এবং 285 জন আহত হয়েছেন। সূত্র পার্স টুডে। এবার ইরানের উপরে 4 দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন লন্ডন সফর করছেন। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি। ব্লিংকেনের বক্তব্য, ইরান যে মিসাইল পাঠিয়েছিল এতদিন তা রাশিয়ার হাতে পৌঁছেছে। রাশিয়া এবার সেই মিসাইল ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করবে। দূরপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল বহুদূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে। ব্লিংকেন জানিয়েছে, ইরানের বিমান সংখ্যাগুলো এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে। ইরান এরিয়ারের সমস্ত ফ্লাইট বাতিল করা হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে। পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইইউ এর দেশগুলো এবং যুক্তরাজ্যেরও একই পথে হাঁটতে পারলে বলে জানিয়েছে ব্লিংকেন। দ্রুত এই নিষেধাজ্ঞার তালিকা যুক্তরাষ্ট্র জানাবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যের জানিয়েছে তারা ইতিমধ্যে ইরানের সঙ্গে সমস্ত সরাসরি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইইউ এর পক্ষ থেকে জোসেফ বরেল জানিয়েছেন, 27টি দেশকে নতুন নিষেধাজ্ঞা প্রস্তাব জানানো হয়েছে। তারা সবুজ সংকেত দিলেই তা বাস্তবায়িত করা হবে। অতি দ্রুত দেউলিয়া হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, বললেন মার্ক। বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ হারে জাতীয় ঋণ পরিশোধ করছে তা দেশটির প্রতিরক্ষা বাজেটকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র অতি দ্রুত দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অল ইন নামে এক পডকাস্টে তিনি একথা বলেছেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তথা ট্রেজারির বিভাগ জানিয়েছে, দেশটির বর্তমান ঋণ প্রায় $35 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মধ্যে বিগত 6 মাসে বেড়েছে $1 ট্রিলিয়ন। এর আগে গত জুন মাসে মার্কিন পার্লামেন্ট দেশটির জন্য $895 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট অনুমোদন দেয়, যা আগের বছরের চেয়ে 1% বেশি। এছাড়া চলতি মাসের শুরুর দিকে ইলন মাস্ক সতর্ক করে বলেন, সরকারি ব্যয়ের বর্তমান হার মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্রুত দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলেছে। গত আগস্টে ইউএস লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক মুদ্রাস্ফীতি 2021 সালের পর প্রথমবারের মতো 3% নিচে নেমেছে। অন্যদিকে মণিপুর পুলিশকে যুদ্ধাস্ত্র দিচ্ছে ভারত, এটা অত্যন্ত বিপজ্জনক। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা গতকাল মঙ্গলবার দাবি করেছেন, ভারত মণিপুরের কনভেনশনাল ওয়ারা বা প্রগত যুদ্ধের অস্ত্র সে রাজ্যের স্বল্প শিক্ষিত পুলিশের হাতে তুলে দিচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। ভারতের জাতীয় সংবাদ মাধ্যমে এ তথ্য প্রচারিত হয়েছে। দাবি করে কর্নেল আলোক আস্থানা বলেন, এই মন্ত্রণালয় ও মরণাস্ত্র ইতিমধ্যে মণিপুর পুলিশের হাতে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনীতে 6ষ্ঠ মর্যাদার কর্মকর্তা হলেন কর্নেল। পুলিশকে যুদ্ধাস্ত্র দেওয়ার বিষয়ে গত সোমবার অবসরপ্রাপ্ত ওই কর্নেলের লেখা প্রবন্ধ প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম ওয়েবসাইট দ্য ওয়ার্ড জানায়, এটি আগে দ্য ইন্ডিয়া ক্যাবল নামে ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়েছে। সাবেক এই সেনা কর্মকর্তা লিখেছেন, MMG এমন একটি অস্ত্র যা দিয়ে সেনাবাহিনী
প্রায় 150 মিটার 175 মিটারের একটি দুর্গম বলয় তৈরি করতে পারে। এটিকে একটি এরিয়ার ওয়েপন বা একটি অঞ্চলের উপরে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়। এর অগ্নিবিলয়ের মধ্যে কেউ পড়লে তার মৃত্যু নিশ্চিত, অর্থাৎ এটি কোনো সাধারণ বন্দুক নয়। এটি থেকে পরপর গুলি বের হয় বা এটি গুলির পর আরেকটি গুলি বের হয়। আমি ঠিক এই এলাকায় একটি ইউনিট পরিচালনা করেছি যেখানে এখন সংঘাত হচ্ছে। সেই সময় আমি দেখেছি মণিপুরের কমান্ডার স্থানীয় সব উপজাতির কাছে সবচেয়ে ঘৃণ্য এমন একটি বাহিনীকে এমএমজি দেওয়া একটি সংঘাত বিপজ্জনক কাজ। মন্তব্য আস্থানার। পরিশেষে যেন কিছুটা হতাশ হয়ে সেনাবাহিনীর সাবেক এই কর্নেল লিখেছেন, যেহেতু অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইতিমধ্যে এই মারাত্মক অস্ত্র মণিপুর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে, ফলে এটা এখন স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার সরাসরি তাদের নির্দেশ দিয়েছে। অতএব পরিস্থিতি অনিশ্চিত। পুলিশ সদস্যদের মাত্র 21 দিনের প্রশিক্ষণ নিয়ে ভারতীয় নাগরিকদের উপর নির্বিচারে এমএমজি গুলি চালানো শুরু করার আগে আশা করব শুদ্ধ বুদ্ধির উদয় হবে।